So welcome to our day 2 vlog, মানে সেকেন্ড পার্ট অফ দি মুকুটমণিপুর ব্লগ। মানে মুকুটমণিপুর টুডে এটা সেকেন্ড পার্ট হতে পারে মেবি, বা আমি জানি না কোন পার্টে ইনক্লুড করবো। সো আজ হচ্ছে ডে 2, কালকের ডে আমরা কালকে সারা সন্ধে বা সারা বিকেল বলতে গেলে আমরা মুকুটমণিপুর ড্যাম্পে পার করলাম। আলাদাই ওয়েদার, আলাদাই সিনারি, একদম মোস্ট মানে কি বলবো, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। মুকুটমণিপুর যারা ড্যাম এসছে তারা এটা রিলেট করতে পারবে। মানে এত সুন্দর সিনারি ওখান থেকে মানে দেখতে পাওয়া যায়, মানে অপূর্ব, জাস্ট অপূর্ব, একদম অসম অসম নেক্সট লেভেল। ও মাই গড, ওয়াও, একদম ভিউ। সো কালকে আমরা ওটা পুরোটা এনজয় করেছি, পুরো টিম মিলে। খুব একটা ব্লগ আমরা করিনি, হাসাহাসি করেছি, খুব আড্ডা দিয়েছি, খুব মজা করেছি, চাটা খেয়েছি। আর তারপর ওখান থেকে আমরা ব্যাক করে এসেছি, একটু বাজার ঘোরাঘুরি হয়েছে। দেন তারপর আমরা যেটা করেছি হচ্ছে, আমাদের মারুফ ভাই ইন দ্য ফ্রেম গাইজ। সো কালকে বাজার ঘোরাঘুরি হয়েছে, এবার বেরোতে তো হবে, সে ঠিক আছে। তো আমি একটু মানে আপডেটগুলো দিয়ে দিই। সো কালকে একটু বাজার ঘুরলাম, তারপর এসছি, তারপর অনেক মজা হয়েছে। অ্যান্ড দেন আমরা লাস্ট ডিনার করে সব রুমে যে যার মতো এমন পড়েছি, এমন মনের মতো পড়ে থেকেছি যে কিছু বলার নেই। একদম চোখ খুলেছে সকালে, একদম সকালে, রাত্রে কেউ আপডেট গাইস, লেট আপডেট, জানি না এবার কবে আসবে। তবে এটা কালকে 28 ছিল তো 28 তারিখের যে ম্যাচটা ছিল আরসিবি ভার্সেস এসআরএইচ, তো এটা আরসিবি জিতে গেছে গাইস, 15.1 ওভারে জিতে গেছে গাইস, 15.1 ওভারে। সো এবার চেক আউটের টাইম হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, সবাই যে যার বেড ছেড়ে দিয়েছে। আমি একটু রুম টুর দিয়ে দিই। এ হচ্ছে রুম টু, সবার 4-4টে বেড ছিল গাইস, 4-4টে বেড ছিল। এবার চেক আউটের টাইম হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে, ব্যাগটা বেঁধে নিয়েছে, গ্যাস পরে নিয়েছে। বাকি এবার হচ্ছে এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি আর কোথাও দাঁড়ায় কিনা। প্রচুর গরম, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সো গাইস এখান থেকে বেরোই, মোটো ব্লগ অন করি, বাকি তারপর দেখা হচ্ছে মোটো ব্লগে। আউটডোর টুটাও দেখিয়ে দিই ভাবলাম। সো এই বাইরেরটা একটু এরকম ছিল, এখানে বেসিন ক্যামেরা মানে আই মিন ফেস মিরার রাখা আছে। সো এই কিছু বাইরের ভিউ একটু হালকা করে গ্লিমস দিয়ে দিই। যে রিসর্টটা আমরা ওয়েস্ট করেছিলাম, অরণ্যক রিসর্ট গাইস, অরণ্যক রিসর্ট। আমাদের বন্ধুগণ সব বেরোতে লাগলো এক এক করে, আমরাও বেরোবো। আমাদের বাইকগুলো রাখা আছে এইদিকে, যে যার গিয়ার্স পড়ছে গাইস, যে যার গিয়ার্স পড়ছে। বাকি সবাই বেরিয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাইক, আমাদের প্যারি সফেদ পাড়ি গাইস। ব্যাগ বাঁধা হয়ে গেছে, হেলমেট পরবো, গাড়ি অন করবো কোল্ড স্টার্ট করে। ও হ্যাঁ, তোমার বাইকটার নাম কি ভুলে গেছি? কি? বেগম। मालिक बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कर ही डालते हैं। বেগন, আচ্ছা বেগন। আমাদের অমিত ভাইয়ের বেগন গাইজ কোল্ড স্টার্টের জন্য রেডি হয়ে গেছে। আমাদের বাইকটা এবার কোল্ড স্টার্ট করবো, দেন বেরোবো এখান থেকে। বাকি কথা মোটো ব্লগে। কোল্ড স্টার্ট গাইজ, কোল্ড স্টার্ট। যা গরম লাগছে, উফ লেভেল এরকম গাইজ। আম গাছ প্রচুর আছে, আম গাছ, ফুল গাছ, দাম সুন্দরভাবে রিসর্টটা সাজানো, মাঝে দোলনাও ছিল। আমরা ফুল এনজয় করেছি গাইজ, ফুল এনজয়। বাকি কোল্ড স্টার্ট কমপ্লিট হলে বেরিয়ে যাচ্ছি আমরা। রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি গাইজ। আমি সবার লাস্টে, দেখি ওদেরকে ধরতে পারি কিনা। ওয়াও, রেড রঙের R15। চলো। ও রুমের সব অন ছিল তো, অফ করে এলাম। চলো বলো। না ঠিক আছে, চলো। অমিত, সো গাইজ মোটো ব্লগ অন করে দিয়েছি। বাকি ঠান্ডা একটু হাওয়া খাচ্ছিলাম, ভেতরটা পুরো মানে ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। সো একটু হাওয়া না খেলে ভেতরটা শোকাবে না। সোয়েটের স্মেল যা খারাপ বলার বাইরে গাইজ। স্পেশালি স্পেসিফিক পার্সন স্পেসিফিক টাইপ হয়। আর এটা হাইফাই রিসর্ট গাইজ, হাইফাই রিসর্ট। এত আমাদের বাজেট ছিল না, তাই আমরা এটা অ্যাফোর্ড করিনি। আমাদের বাজেট অনুযায়ী আমরা অ্যাফোর্ড করেছি। বাকি প্রচুর মজা হয়েছে, বেরিয়ে পড়েছি, কতক্ষণ লাগবে জানি না। আমাদের ফাইনাল ডেস্টিনেশন আমাদের বাড়ি
মাঝে একটা লাঞ্চ ব্রেক নিতে হতে পারে। শুভেন্দু ভাই আমাদের, শুভেন্দু ভাইকে ফিউলিং করাতে হবে। আমার বাইকে হাফ এখনও আছে, হাফ ট্যাঙ্ক। সো আমার মনে হয় এটাতে আর যাই হোক চিম্পায় আমি পৌঁছে যাবো, কেন 150 কিলোমিটার इतना तो मेरी बाइक दे देती है। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोड़ा। मेरा मतलब है মাইলেজ। বাইকের উপর বসে যে আলাদাই মজা গাইস, আলাদাই মজা। এটা জাস্ট মানে বলার বাইরে, আই মিন স্পিচলেস হয়ে যায় বাইকের উপর বসে। এত সুন্দর ফিল আছে, এত সুন্দর ভাইব আছে, তারপর নিজের পছন্দের বাইক হলে Wow, మీ చిరునవ్వు మీ నడక వావ్ నైస్ নিজের ড্রিম বাইক হলে এত সুন্দর ভাইব আছে। নেক্সট লেভেল মজা, নেক্সট লেভেল এনজয়মেন্ট। চলো দিব্য ভাই আমাদের আর পুচকাদা এক্সেসার নিয়ে, দিব্য ভাই আমাদের R15 कार्बन फाइबर। बड़ोक 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 पैसा बहुत है भाई के पास, पैसा बहुत है। हमारे पास गरीब, हमने तो गरीबी देखी है इसीलिए मैंने ली हमारी सिल्वर एडिशन। लेकिन वैसे कहूँ तो तब तक कार्बन एडिशन निकला नहीं हुआ था, और निकल गया भी था तो था, लेकिन स्टॉक पे नहीं था। तो वैसे भी और ऐसे भी मुझे सिल्वर एडिशन ही पसंद था, क्योंकि ये ग्लो बहुत करती है यार। 1 साल होने को मतलब 1 साल हो ही गया है लगभग, लेकिन अभी भी पहले जैसा ही ग्लो करती है। कोई भी देखेगा तो नया बाइक ही मान लेगा। अरे बताओ ना क्या बताऊंगा। बताओ ना थोड़ा सा बताओ थोड़ा सा That's why I love the silver edition of M, offering from Yamaha, and the series name is R15। गली के कुत्तों से, मतलब कि इन कुत्तों का नहीं, गली के कुत्तों से बच्चे बच्चे तक सब जानते हैं R15 कैसी बाइक है। 200cc किलर एंड 250cc चेस करने वाला, मतलब करने वाली, क्योंकि ये जनरली लड़कों की गर्लफ्रेंड होती है। अब लेडी बाइकर के लिए मैं कुछ कह नहीं सकता, लेकिन लड़कों के लिए ये अपनी गर्लफ्रेंड से बढ़कर होती है गाइस, गर्लफ्रेंड से बढ़कर। एंड द परफॉर्मेंस इट गिव्स it's uncomparable for the mighty 155cc bikes। Wow, just আমরা এবারে বেরোবো দেদুয়া মোড়, মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। জাস্ট আমরা এবার বেরোবো গেট হয়ে, আর আমরা বেরিয়ে গেছি স্ট্যাচু। কাল এখানে আমরা স্নান করেছি গাইজ, এই ক্যানেলে আমরা স্নান করেছি। নেক্সট লেভেল মজা। সো বাঁকুড়া, দুর্গাপুর, মুকুটমণিপুর, আচ্ছা তো আমরা যাচ্ছি দুর্গাপুর, 93 কিলোমিটার। ওকে, অ্যান্ড দেন 50 কিলোমিটার। and 50, so it's लगभग 143 किलोमीटर टोटल। बट अगर इधर उधर जाएं तो उसका कुछ मैं कह नहीं सकता। तो का सर्विस बाकी আছে নাকি? पेंडिंग আছে সার্ভিস। সো গাইস, ফুয়েলিং পার্ট ডান এন্ড নাও উই আর গুড টু গো। তখন আমরা স্পিডে চালাতে পারছি গাইস, মোটামুটি 70-80 তে না চললে উই কান্ট কভার ইন দি डिस्टेंस विद इन द डे। हम लोगों तो रात बन जाएगा गाइस, रात, दिन छोड़ो, हम लोगों को रात बन जाएगा। তো পুচকাদার ইশারা এটা ছিল হেভি সুন্দর। হ্যাঁ, পুচকাদার ইশারা ছিল জায়গাটা দারুণ সুন্দর। এইভাবে দুপাশে গাছগুলো যদি এরকমভাবে মানে দুপাশে নিয়ে থাকে, পুরো একটা মানে আস্তরণ টাইপ, একটু মানে কি বলবো, রুফটপ টাইপ একটু যদি ক্রিয়েট করে না, দারুণ সুন্দর লাগে। স্পেশালি রোদের টাইমে ঠান্ডা ঠান্ডা ভাইব আসে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, ঠান্ডা ঠান্ডা ফিল আসে, দারুণ সুন্দর লাগে দেখতে। পুচকাদার ডাইরেকশন এটাই ছিল। সো দারুণ।
এরকম আমরা অনেক জায়গায় পাবো, যেমন ওখানে পেয়েছি, এখন আগে ওরকম অনেক জায়গা দেখতে পাবো। সো রিয়েলি এক্সাইটেড ফর দিস রাইড ফ্রম মুকুটমণিপুর টু হোম। আরও নতুন কত কি জিনিস দেখতে পাবো কি জানি। बच्चा पूरा खुश गाइस, बच्चा पूरा खुश। ये देख के हम भी पूरा खुश। We don't expect much thing from others. We just expect the smile from others. That's the rule works for our riders, just like us. Real riders, I mean, not chuppy riders. Another pool guys, another pool. यहाँ पे क्रिकेट मैच हो रहा है क्या गाइस? वाओ, क्रिकेट मैच। लुक एट द स्टेडियम। मंदिर बस्ती स्टेडियम का क्रिकेट मैच। वाओ। Audio Jungle.